আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে ভাত খেতে বসলাম, চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি ভাত খেতে খেতে। তো আমি পাতিল নিয়ে বসে গেলাম, যেহেতু নিজে ভাত খাবো। তো ভাত নিলাম, এখন আমি তরকারি নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি নিচ্ছি। তো আসলে এই যে দেখেন, এখানে লাউ, ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। এই যে দেখেন ফুলকপি। তো আমি শীতকালীন সময় বেশিরভাগ মাসের 30 দিনের মধ্যে 25 দিনে আমি সবজি খাই। তো আমার মতো কারা কারা আছেন যারা শীতকালে সবজি বেশি খান? তো আমি একেবারে মাছ দিয়ে রান্না করে ফেলি, যাকে বলে আমিষ নিরামিষ একসাথে, বেশি কিছু রান্না করি না। তো যদিও শাক ভাজি করেছি, তো শাক ভাজিটা আমি দুপুরেই খেয়েছি। এটাকে কি বলে, শাক আর কি, ওই যে আহ, সরিষার শাক ভাজি দিয়ে খেয়েছি। তো শাক কিন্তু আমি রাতে তেমন একটা খাই না, আর ডাক্তাররা নিষেধ করেছে যে রাতে শাক যেন না খাওয়া হয়। তাই আমি চেষ্টা করি একবেলা খাওয়ার জন্য। তা আমি মাছ নিতে ভুলে গেছি, তা আবার মাছ নিচ্ছি। আর মূলত আমি মাছ ছাড়া ভাত খেতেও পারি না তেমন একটা, মাংস না থাকলেও চলবে, কিন্তু মাছ থাকতে হয়। তো আমার বাসায় তেলাপিয়া মাছটাই বেশি খাওয়া পড়ে, রুই মাছ, তেলাপিয়া মাছ। কেননা তেলাপিয়া জাতা মাছটা আপনারা অনেক আগের বার ভিডিওতে দেখেছেন। জাতা মাছটাই পছন্দ করি আমি। এই যে একটা লেজ নিয়ে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কারা কারা শীতকালে বেশি সবজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো একসাথে নিরামিষ আমিষ কিভাবে রান্না করেন, এভাবে একসাথে করেন কিনা সেটাও জানাবেন। এই যে দেখেন আমার ছেলে এসে পাশে দাঁড়িয়েছে, ক্যামেরা ওপেন দেখেছে, তাই সে ভাত খাবে। এখন সে আমাকে বলা একটু মাছ দিয়ে দাও। তো যাই হোক, এই যে মাছ দিয়ে দিচ্ছি, সে মাছ দিয়ে সে কিন্তু ফ্রাইড রাইস খাবে, কিন্তু একটু করে নিল। এই যে দেখেন শিম এত মজা, এভাবে খেতে আলাদা একটা মজা। তো আপনারা কারা কারা এভাবে সবজি খালি খালি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেননা আমার কিন্তু সবজি খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে সবজি খেতে। তো আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখন বর্তমান সময়ে ফেসবুককে আসলে কিন্তু যেমন সহজ হয়েছে, ফেসবুকের কাজগুলো তেমন কঠিন হয়েছে। আগে অনেক সময় দেখা যেত খুব সহজভাবে ভাইরাল হওয়া যেত, আর এখন কিন্তু সহজে ভাইরাল হওয়া যায় না, সেটা আপনারা অনেকেই জানেন। তাই আপনাদেরকে নিয়মিত কিন্তু অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। আপনি যেভাবে ভাত 2 বেলায় খেতে হয়, সেভাবে আপনাকে কাজ ফেসবুকে কন্টিনিউ করে যেতে হবে। যে আজকে একটা ভিডিও দিলাম, কালকে দিলাম না, বা পরশু দিব। আপনি যদি এইসব চিন্তা করে কাজ করেন, তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকের সামনের দিকে এগোতে পারবেন না, বা আপনি মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, তবে তাই বললাম যে অবশ্যই আপনারা যারা কাজ করতে এসেছেন, আপনারা যতদিন না মনিটাইজেশন পাচ্ছেন, ততদিন আপনারা আপনারা ফেসবুকে কাজ চালিয়ে যান। যেমনটা আমি গত 3 মাস খুবই কষ্ট করেছি। আমি রাতে দিনে আমি লাইভ প্লাস ভিডিও প্লাস রিল কন্টিনিউ সব কিছু আমি আপলোড করেছি। অনেক সময় দেখা গেছে আমি রাতে লাইভ শেষ করে রান্না করেছি, আবার অনেক সময় দেখা গেছে আমি রাতের 2টা বাজে আমি লং ভিডিও আপলোড করেছি সকালের জন্য। সব কিছু আমি নিয়মিতভাবে করতাম, তার কারণে আমি হয়তোবা মনিটাইজেশনটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যখন আমার 5,000 ফলোয়ার পূরণ হয়েছে, তার 2 দিনের মধ্যে আমি মনিটাইজেশন পেয়েছি। তাই আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা মানুষের পিছনে না দৌড়িয়ে অবশ্যই আপনারা কন্টেন্ট তৈরি করুন।